হাই এভরিওয়ান, খুব কম সময়ের মধ্যে বাড়িতে কিভাবে পিৎজা তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পনির আমি একটু বাটারে ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। এবারে আমি বাজারে কিনতে পাওয়া পিৎজা বেড ব্যবহার করেছি। আপনারা চাইলে পিৎজা বেডটা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। প্রথমে পিৎজা বেডটার ওপরে ভালো করে বাটারটা ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর ওপরে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যে যেরকমভাবে যতটা পরিমাণ মেয়োনিজ খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। এরপরে মেয়োনিজটাকেও পিৎজা বেডের ওপর ভালো করে চারপাশটা ব্লেন্ড করে দিতে হবে। এরপর ফ্রাই করে রাখা বাটারে যে ফ্রাই করে রেখেছিলাম আমি ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, সেগুলো পনির, সেগুলোকে আমি ওপর থেকে সাজিয়ে নেব। এর পরিমাণটাও আপনাদের মতন ইচ্ছে মতন দিতে পারেন। এরপর আমি কিউব চিজ ভালো করে ওর ওপর দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই চিজের পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যে যেরকম চিজটা খাবেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে চিজটা ব্যবহার করেছি। এরপরে আমি এর ওপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেবো। পিৎজাটা রেডি হয়ে যাওয়ার পরও চিলি ফ্লেক্স, অরিগানো দেওয়া যেতে পারে, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিলাম, পরে আবার একটু অ্যাড করে দেবো। এরপরে পিৎজাটাকে আপনি মাইক্রোওভেনে বেক করে নেবেন 3 থেকে 4 মিনিট। যাদের মাইক্রোওভেন নেই তারা চাইলে তাওয়াতেও বেক করতে পারেন। আমার মাইক্রোওভেনে বেক করে পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম পিৎজাটা সার্ভ করব। পিৎজাটা খেতে সত্যিই খুব অসাধারণ হয়। আপনারা কখনো এই পিৎজাটা এরকম পদ্ধতিতে ট্রাই করে খেয়ে দেখবেন। এর স্বাদ বাইরের কেনা পিৎজার থেকে এমন কিছু পরিবর্তন হয় না। আমার তো বেশ ইয়ামিই লাগে এই পিৎজাটা খেতে।